আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো চলে আসলাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগ নিয়ে। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো আজকে হচ্ছে ইতি আপু আর আমি মিলে শপিং করতে যাচ্ছি। তো এখন হচ্ছে রিস্কায় আছি আমরা। তো শপিং করার জন্য কোন মার্কেটে যাচ্ছি, কি কি কেনাকাটা করতেছি, সাথে থাকবেন, পাশে থাকবেন অবশ্যই। ফুল ভিডিওটি স্কিপ না করে দেখবেন কি কি কেনাকাটা করি দুই বোনে। তো আমরা হচ্ছে এখন বাসা থেকে বের হয়ে গেছি, রিক্সায় আসছি। তো এখন রাস্তায় হচ্ছে প্রচুর জ্যাম, বাসে আসছি এখন। এই দেখতে পাচ্ছেন এত জ্যাম রাস্তায়। তো আমরা হচ্ছে মাঝখানে সিটে বসছি, এজন্য ভিডিও করতে পারিনি, দেখাতাম। বাসে প্রায় 2 ঘন্টার মতো বসা ছিলাম। তো অবশেষে চলে আসলাম আমরা মার্কেটে, শপিং করার জন্যই চলে আসছি। দেখতে থাকবেন ফুল ভিডিওটি কী কী কেনাকাটা করি। তো প্রথমে আমরা হচ্ছে নিচতলায় যে মার্কেটে আসছি ওটাতে হচ্ছে শুধু বোরখা আর বোরখা। তো সেখানে হচ্ছে আমি যেটা কিনবো ওরকম পছন্দ হয়নি, তো উপরেও কিছু দোকান আছে, তো ওখানে আসছি। তো আমার একটা হচ্ছে প্রথম যেই বোরখাটা আমাকে দেখাইছে ভাইয়া, সেটা হচ্ছে মোটামুটি আর কি ভালো লাগছে। তো এর রাইখাও আমি আরও 2-1 দোকান দেখছি, তো দেখলাম যে এটাই ভালো লাগে। তো প্রথম চোখে যেটা ভালো লাগে, তো তারপরে হচ্ছে শতই দেখেন ওটাই কিন্তু ভালো লাগবে। তো বিশেষ করে হচ্ছে আমার এরকম হয়, যেটা আমার প্রথম চোখে লাগে ওটাই আমার কাছে ভালো লাগে, ওটা থেকে ভালোটা দেখলেও আর আমার ভালো লাগে না। তো আর যেই দোকানে আসছি এখানে হচ্ছে আমি যতবার শপিং করি, কেনাকাটা করি, এখানেই চলে আসি। হিজাব যত যা লাগে, বাসা থেকে একটু দূর, তারপরও হচ্ছে এখানে আসি। এখানে কেনাকাটা করে হচ্ছে ভালো লাগে। তো ভাইয়া বলতেছে যে দোকানদার আর কি যা বলে যে তারা যাতে বিক্রি করতে পারে তাড়াতাড়ি। তাছাড়াও বোরখার কাপড়টা খুবই সফট ছিল, তো ভালো লাগছে আমার কাছে। তো কিছুদিন আগেও কিন্তু আমি একটা বোরখা আনছিলাম, তো ওটা আনার পরে আমার হচ্ছে কাপড়টা কেমন যেন একটু খসখসা, ভালো লাগেনি। তো ওটা হচ্ছে আমি এক আপুকে দিয়ে দিছি, টাকা দিছে সে আমাকে, তো তাকে হচ্ছে দিয়ে দিছি। তো আজকে এই আপুকে বললাম চলো যাই, কিছু টুকটাক কেনাকাটা আছে করে নিয়ে আসি। তো ভাইয়া আমি তো চলে আসতেছি, সে এত দাম চাইছে যে আমি কী দাম বলবো এখন। এত দাম চাওয়ার পরে তো সে বলতেছে বলেন না আপু, আপনি একটা কিছু বলেন, যা বলবেন 100-200 বলবেন তো কিছু বলেন। তো সে আর বিশেষ করে দোকানদাররা হচ্ছে এরকমই, প্রথমে যে দাম চায় অনেক আপুরা হচ্ছে বুঝতে পারে না, হঠাৎ করে কিন্তু অনেক বেশি দাম বলে ফেলায়। তো আমার হচ্ছে কেনাকাটা করতে করতে একটা আইডিয়া আছে, যেহেতু আমি নিজে বেশিরভাগ কেনাকাটা করি সবার জিনিসে, আর আমার ছেলেরটা আমি কেনাকাটা করি। তো বাহিরে হচ্ছে আমার 2 ভাই থাকে, তারপরে হচ্ছে হাজব্যান্ড থাকে, সবার জন্য কিন্তু আমি কেনাকাটা করে টুকটাক পাঠাই। তো আমার একটু আইডিয়া এই সম্বন্ধে একটু ভালো আছে। তো আমার কাছ থেকে বেশি দাম বললেও লাভ নেই, বেশি লাভ করতে পারবে না, বেশি দাম করে চাইও লাভ নেই। যেটা যেমন দাম, কোনটার কী দাম এটা আমার একটু ভালো করে জানা আছে। তো আমি হচ্ছে নিয়ে নিয়েছি বোরখাটা, আর একটা হিজাব নিব, কালো হিজাব আছে আমার 2টা। তো যে বললাম যে তো এটার সাথে আরেকটা নিয়ে যাই। তো হিজাবগুলো হচ্ছে আমি বলতেছি যে যেটা একদম বড় ওটা বের করেন। তো ছোট হচ্ছে যারা একটু স্লিম তাদের জন্য, আর ছোটো হিজাবে এরকম করে কাভার হয় না শরীর। তো যেটা বের করলো লাস্টে, সে বললো যে 350 টাকা একদম। তো বললাম দেন, কি আর করার আছে, যেহেতু একদম বললে তো আর দাম করা যায় না সেখানে। তো এই যে দেখতেই পাচ্ছেন যেটা আমি পেজ দিলাম, এটা কিন্তু অনেক বড় হিজাবটা, তো এটাই হচ্ছে আমি নিয়েছি। তো হিজাব আর বোরখা এই দোকান থেকে নিলাম। তো হিজাবটা আমার খুব ভালো লাগছে, একদম কালো, মিসমিসটা কালো, আর যেমন চওড়া ওরকম হচ্ছে লং চ্যাপ, ভালো লাগছে আর কি। আর যেটা ছোট ওগুলো হচ্ছে 150 টাকা করে বিক্রি করে। আমি বড়টার কথা বলাতে এটা বের করছে, তো এটাই নিয়েছি বোরখার এটা। এখানে কিন্তু যেহেতু আমার কেনাকাটা করতে আসা হয়, প্রায় দোকান হচ্ছে পরিচিত, কেনাকাটা করতে করতে আর কি পরিচিত হয়ে যায়। তো এই দোকানের বোরখাগুলো কিন্তু ভালো লাগছে। তো আমি হচ্ছে কেনা বোরখা আমার মনে হয় এই ফার্স্ট, হ্যাঁ আরেকবার একটা কিনছিলাম। আর হচ্ছে আমাদের আমার বাবার বাড়ির ওখানে শরীয়তপুরে আমাদের যে বাজার আছে ওখানে বিশাল বড় দোকান আছে, বাহারাইন বোরখা হাউস, ওটাতে হচ্ছে বোরখা বানানো হয়। আমাদের শরীয়তপুরের যত দূরে দূরের লোক ওখানে আসে, ওখানে হচ্ছে তার 3-4টা কারখানা। তো আমি হচ্ছে আমার যত ডিজাইনের যত সব বোরখা আছে, আমি যতবারই বাড়িতে যাই একটা করে হচ্ছে বোরখা বানাইতে দিয়ে আসি, আরেকবার যাই নিয়ে আসি। তো আমি এই প্রথম, এর আগে অনেক আগে একটা বোরখা কেনা হয়েছিল, তো এটা হচ্ছে সেকেন্ড বার আর কি। তো ওই বোরখাটা নিয়েছি, তো ভালো লাগছে। তো নিচে আসলাম, যে
থ্রি পিস নিব। তো এই দোকানে আসার পরেই আমি যেখানে এখন থ্রি পিস দেখতেছি এটাতে কিন্তু শুধু থ্রি পিস আর থ্রি পিস, এটাতে আর অন্য কিছু নেই। তো এখানে হচ্ছে কয়েকটা মার্কেট পাশাপাশি আর কি, মানে এক একটা যা বিক্রি করে তাই, যেটায় থ্রি পিস শুধু থ্রি পিসে, যেটায় বরখা শুধু বরখাই, যেটায় শাড়ি কাপড়ই। তো খুব ভালো লাগে এখানে কেনাকাটা করতে, আমার ভালো লাগে। তো মানে আমি যতবারই কেনাকাটা করি এখানে আসি। তো আগে হচ্ছে তো ব্লগ করতাম না, এই জন্য হচ্ছে ভিডিও নেই। তো এই দোকানে মানে অনেক থ্রি পিস, বাটিক, তারপরে হচ্ছে মানে কোন ধরনের থ্রি পিস নেবেন সব ধরনের থ্রি পিসে আছে। যেহেতু দেখেন মানে A to Z কাজ করা, জর্জেট, সুতি, বাটিক, লুন, সব রকমের থ্রি পিস আছে। তো আমার হচ্ছে একটা বাটিক দেখে ভালো লাগলো, তো সে বাটিকটা নিলাম। মানে আমার চোখে যেটা খাটে আমি ওটা নিবই, এতে যত দামি হোক যাই হোক। তো ওরকমভাবে আর পছন্দ হইল না। তো রাত হয়ে গেছে, আমরা আস্তে আস্তেই হচ্ছে লেট হয়ে গেছে। বাসা থেকে 5টা বাজে বের হয়েছি, তো বাসেই হচ্ছে 2 ঘন্টার মতো জ্যামে ছিলাম। তো এই জন্য ভাবলাম যে এত ঘোরাঘুরি আর করা যাবে না, যেহেতু শাওনকে বাসায় রেখে আসছি, পরে আপুর ছেলেকে রেখে আসছে শাওনের কাছে। তো দুজনেই পিছিয়ে কান্নাকাটি করে আল্লাহ জেলে নেব। তো শাওনরে ফোন দিছি কয়েকবার যে ইতিহাপুর ছেলে না ইয়ামিন কান্নাকাটি করেনি, সে বললো যে আম্মু মাঝে মধ্যে একটু কান্না করে। তো এই জন্য হচ্ছে আর দোকান আমরা বেশি ঘুরিনি, একটা থ্রি পিস নিয়েছি এখান থেকে। তো নেওয়ার পর হচ্ছে যে ভাইয়াটা দেখতে পাচ্ছেন, সে বলতেছে যে আপু আজকে আমার থেকে থ্রি পিস নিলেন না, তো আমাকে একটু ভিডিও করেন। তো আমরা হাসলাম খুব তার কথা শুনে। তো এই জন্য হচ্ছে ভাইয়াকে একটু ভিডিও করলাম আর কি, যে ভাইয়াটা সে খুব ভালো মনের মানুষ। তো আমরা হচ্ছে চলে আসছি, মানে এখান থেকে থ্রি পিস কেনা শেষ। তো বাবুর জন্য, শাওনের জন্য একটা প্যান্ট কিনবো ব্ল্যাক কালার। তো কালো প্যান্ট দেখলাম, তো ওর জন্য একটা প্যান্ট নিয়েছি। তো আপাতত আমরা হচ্ছে এই মার্কেট থেকে বের হয়ে গেলাম, কেনাকাটা শেষ টুকটাক আর কি, বেশি কেনাকাটা করিনি যেহেতু রাত হয়ে গেছে। তো বাসার এখানে এসে শাওনকে হচ্ছে কল দিছি, শাওন আসছে। এখানে আবার বাটার দোকান আছে, তো শাওনের স্কুলের জুতা লাগবে। তো হচ্ছে কালকে স্কুলে যায়নি, ওর জুতা হচ্ছে ছিঁড়ে গেছে। তো বললাম যে তুমি আসো এখানে, তো ওর জন্য হচ্ছে জুতা দেখতেছি। তো এই দোকানটা হচ্ছে মানে এক রেটের দোকান একদম। তো যেই জুতা দেখছি, তো শাওনের স্কুলের এই জুতাই আর কি। তো যে জুতা শাওন ছিঁড়ছে অনেক দিনই কিনছে, আর শাওনের হচ্ছে জুতা বিশেষ করে টিকে না, ওর কিছুদিন পর পরে জুতা কিনতে হয়। তো জুতা নিয়ে নিয়েছি শাওনের জন্য। তো জুতা কেনা শেষ, তারপরে হচ্ছে একটু কসমেটিকের দোকানে যাওয়া দরকার। তো আমি একটু কসমেটিক্সের দোকানেও যাব। তো এখান থেকে শাওনরে আর কি নেই, নিয়ত বাসায় ছিল, তা তো বললামই। তো এই দোকানে হচ্ছে মানে বাটা জুতা দেখতে আর কি অতটা সুন্দর হয় না, বাট টেকসই হয়, অনেক মজবুত হয়। তো কসমেটিকের দোকানে আসলাম। আমার হচ্ছে ফেস ওয়াশ নেই 2 দিন ধরে। তো ফেস ওয়াশ ছাড়া তো মুখ ধোয়া যায় না, সাবান দিয়ে মুখ ধুলে কেমন যেন একটা আঠা আঠা লাগে। তো আমি ফেস ওয়াশ ছাড়া হচ্ছে মুখ ধুতে পারি না। তো বাইরে আসছিলাম ওদিন, মনে নেই, চলে গেছি কেনাকাটা করে। তো এখন আর যে ফেস ওয়াশ নিয়ে যাই। তো আমি সব সময় যে দোকান থেকে কসমেটিক্স নেই, আপুর দোকান থেকে, সে হচ্ছে তার দোকানে চলে আসছি। তো এখানে হচ্ছে সব ধরনের কসমেটিক্স পাওয়া যায়। আপু হচ্ছে অর্ডারও নেয়, তার ফেসবুক পেজ আছে লোশন ক্রিম মানে ফর্সা হওয়ার জন্য, ওগুলো হচ্ছে সেল দেয়। তা পেজ আছে অনলাইনে। তো আপু বলতেছে আমারে যে নতুন নাকি লোশন ক্রিম আসছে। তো আমি তো ক্রিম ব্যবহার করি না। তো আপু বলতেছে যে একটা লোশন নেন, খুব মানে নতুন আইছে আর কি। বলতেছে যে ফেসবুকে অনলাইনেও দেখবেন, এটার অ্যাড আছে দেওয়া। তো বললাম যে কি দেখি কোন ক্রিম আসছে, দেখান একটু কোন লোশনটা। তা আপু বললো যে এটা তো শেষ হয়ে গেছে, এটা বানানো লাগবে, তো একটা লোশন নিয়ে দেখতে পারেন। তো আমি হচ্ছে কোনো নাইট ক্রিম ব্যবহার করি না, ভাল লাগে না। আগে করতাম, আগে বলতে আরও 4-5 বছর আগে, তখন করতাম, এখন কোনো কিছু ইউজ করি না। তো তারপরে হচ্ছে ক্রিম মানে একটা লোশনের জন্য অর্ডার দিয়ে গেলাম, মানে 100 টাকা দিয়ে গেছি। আপু বললো যে 100 টাকা দিয়ে যান অর্ডার, কালকে এসে নিয়ে যান। তো দিয়ে গেলাম। আর খানার জিনিস নিমটি মুরুলি, এটা শাওনও পছন্দ করে ভীষণ, আমিও করি। তো 1 কিলো হচ্ছে আসছেন আপনি আব্বাজান। শাওনকে হচ্ছে আমি সেলুনে বসায় দিয়ে আসছিলাম, আমি থাকিনি, চলে আসছি। ওর হচ্ছে 1 মাসে 2 বার চুল কাটানো লাগে। চুল কাটছে কয়দিন হয়েছে? 15 দিন হয়নি এখনো। কয়দিন হয়েছে? হ্যাঁ জানে না, মানে 15 দিন, হ্যাঁ 15 দিন মনে হয়নি পুরা। ও হচ্ছে কোনো রকম এই যে সাইডে হচ্ছে যে কাঠিন কুঠিন এগুলা দিয়ে আসে, আর চুল হচ্ছে ছোট করে না। তো বলে আসছি যে ভাই আজকে চুলগুলো হচ্ছে শাওনের ছোট করে দিবেন। তো মোটামুটি আর কি। তারপরে যে
কই সামনেরটা ছোট করেনি। এই যতবার কাটবে এই ডিজাইন ফিজাইন নিয়ে দেওয়া লাগে। কি অবস্থা। আর ছোট চুল কাটার কথা বলে মুখ একদম গোমরা হয়ে যায়। চুল কাটা ভালো হয়েছে, সুন্দর হয়েছে, বাট আর একটু ছোট করলে আরো সুন্দর হইতো। হ্যাঁ কেন? যে সামনেটা তো বড়ই রয়ে গেছে, দেখি এই যে এখানকারটা ছোট করছে আর কি। তো গোসল করে আসো। গোসল করবে না? তাকাও।